শরীয়তপুর আটং গ্রামে ফোরকানিয়া মাদ্রাসার নাম ভাঙিয়ে জমিদাতার জমি দখলের পায়তারার অভিযোগ কথিত মাদ্রাসা সেক্রেটারি আমির হোসেন কোটাদারির বিরুদ্ধে। ২৪ আগস্ট শনিবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় আটং উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ভেতর একচালা ছোট একটি টিনের ঘর রয়েছে। তাতে চাল নেই, জরাজীর্ণ টিনের বেড়া, তাতে মরিচা ধরে গেছে। দেখে বোঝার উপায় নেই আসলে এটা মাদ্রাসা না মসজিদ। এ সময় এলাকার সৈয়দ জাকারিয়া ও নুরুল ইসলাম মুন্সি বলেন এটা মাদ্রাসা ছিল, এটা ঝড়ে পড়ে যাওয়ার পরে আর সংস্কার করা হয় নাই। ৬ থেকে ৭ মাস এভাবেই আছে। এখানে মাদ্রাসার ১৫% জায়গা আছে, মাদ্রাসাটি আবার করা হবে। এদিকে মাদ্রাসা জমিদাতা দক্ষিণ আটং গ্রামের আব্দুল মালেক ব্যাপারীর ছেলে দেলোয়ার ব্যাপারী অভিযোগ করে বলেন, ভূমিদস্যু আমির হোসেন কোটাদারি মাদ্রাসা সেক্রেটারি সাজ দিয়ে চিকন্দি কোর্টে যাইয়া আমরা যে রায় ও ডিগ্রি পাইছিলাম সেই রায় ও ডিগ্রির বিরুদ্ধে ৩ মামলা করে। মামলা কইরা আজ ১২ বছর ঘুরাইতেছে আমাদের। আমরা অসহায়, আমরা এর সুষ্ঠু বিচার চাই। জমিদাতা আব্দুল মালেক বলেন, আমি ফসল দিছি, জমি দেই নাই। মাদ্রাসা চলবো, ফসল নিব। মাদ্রাসা না চলবো তাহলে আমারটা আমারে দিয়ে দিব। এখন মাদ্রাসা চলে না, আমার জমিতে যেতে বাধা দেয়। ইউপি সদস্য হানিফ শিকদার বলেন, এখানে অনেক আগে একটা মাদ্রাসা হওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসা হয় নাই। দাদা তখন বলছিল যদি মাদ্রাসা হয় তাহলে আমি এই জমির ফসল অর্পণ করব। মাদ্রাসা না হলে কাগজে লেখা আছে যার জমিন সেই ফেরত পাবে অথবা ফেরত নেবে। কিছু অসাধু লোক আছে, তারা মালিকানা রেকর্ড করে নিয়ে গেছে। মাদ্রাসা নাই, মাদ্রাসার নামে একটা জমি রেকর্ড করাইছে মিথ্যাভাবে। এ বিষয়ে মাদ্রাসা সেক্রেটারি আমির হোসেন কোটাদারি বলেন, মালিক ব্যাপারী মাদ্রাসা জমির দলিল করে দিয়ে আবার ২০১২ সালে গোপনে গোপনে ডিগ্রি করাইছে। যখন আমরা জানতে পারছি তখন আমরা ডিগ্রির বিরুদ্ধে আপিল করেছি। সেই আপিল গত সপ্তাহে মঞ্জুর হয়েছে। মামলা এখন রানিং হয়েছে। যদি জমি পাই তাহলে নিয়ে যাবে। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন ব্যাপারী, আমার আব্বার নাম আব্দুল মালেক ব্যাপারী। আমার আব্বা আব্দুল মালেক ব্যাপারী এই জায়গায় একটা ফোরকানা মাদ্রাসা ছিল আমাদের স্কুল মাঠের ওই জায়গায়, দক্ষিণ আটং ফোরকানিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার আয় উন্নতির জন্য আমার আব্বা ৪.৫% জায়গার ভিতরে আমার আব্বা একটা দলিল করে দিয়েছিল যে ৪.৫% জায়গার ভিতরে যা উৎপাদন হইব এটা আমি ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য অর্পণ করলাম। আমার জমি আমার দখলে থাকবো, আমার জমির খাজনাপাতি আমি নিজে বহন করব। আর কোনো সময় যদি কোনো কারণে এই মাদ্রাসা না থাকে তাহলে আমার সম্পত্তি আমার অনুকূলে থাকিবে। এতে যদি কোনো মাদ্রাসার কমিটি লোকে বাধা সৃষ্টি করে সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। এইভাবে দলিল করে দেওয়ার পর এই মাদ্রাসাটা কখনো প্রতিষ্ঠিত হয় নাই। প্রতিষ্ঠিত না হওয়াতে এই মাদ্রাসার যে কমিটি আসলো এরা চুরি করে আমার বাপের এই জায়গা, আমার বাপে দিয়েছিল ফসল, এরা এই জায়গাটাই রেকর্ড করে নিয়ে গেছে। রেকর্ড করে নেওয়ার পরে আমরা চিকুন্দি কোর্টের অনুসরণ হই। ওই জায়গায় যায় আমরা কারা রেকর্ড করে নেয়? রেকর্ড করে নেয় আপনার মাদ্রাসার কমিটি বুয়া যারা জমিদস্যু। নাম হয়েছে আপনার আমির হোসেন কোটালি, এটার সাথে জড়িত আছিল আমির হোসেন কোটালি। এর বাড়ি ওই জায়গায় না, এর বাড়ি হচ্ছে জবসা বজেশ্বরী, এই জায়গায় উনি থাকে। এরপরে আমরা চিকুন্দি সহকারী জজ আদালতে আমরা মামলা করি। মামলার নম্বর ছিল ১২০/১২। ওইটা আমরা ২০১৪ সালে রায় পাই। রায় পাওয়ার পরে রেকর্ড সংশোধনের জন্য আদেশ হয়। আমরা আবার শরীয়তপুর করে শরীয়তপুর লেন্স টার্মিনালে আমরা মামলা করি। ওই জায়গার জন্য আমরা ৪/৭/২০২৩ আমরা ডিগ্রি পাই, রেকর্ড সংশোধনের ডিগ্রি। এরপরে এই ভূমিদস্যু আমির হোসেন কোটালি সেক্রেটারি হাজ দিয়া যাইয়া ওই চিকুন্দি কোর্টে একটা মামলা, আমাদের এই আগের যে রায় পাইছিলাম, আমরা ডিগ্রি পাইছিলাম, সেই রায় আর ডিগ্রির বিরুদ্ধে মামলা করে আজকে 12 বছর ধরে আমাকে ঘুরাইতেছে বিনা কারণে। আমরা অসহায়, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। দেওয়ার মধ্যে আমার জমি দিছি, ধরেন ফসল দিছি, জমি দিলি মাদ্রাসা চলবো, ফসল নিবি, মাথা না চলবো আমার ডামারি, এই কথা না চলবো আমার ডামারি। এখন কি হয়েছে? এখন মাদ্রাসা চলে না, আমার জমিনও বাধা দেয়। মামলা গেছে, মামলা একটা করতে থাকে, আমাকে একটা রায় পেয়ে আবার ফিরে একটা করতে থাকে। মাদ্রাসায় কাদের দিছিলেন জমি? কোন মাদ্রাসায়? ফোরকানিয়া মাদ্রাসা এই ধরা ছিল, ফোরকানিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা দিলাম। একটা মাদ্রাসা নাই, ওখানে যে কইলো ওখানে জায়গা কিনছে, হ্যাঁ বানাবে বলে, তো বানায় তো কত বছর হয়ে গেল। আপনি কি জমি দিছিলেন? না, ফসল দিছি, ফসল দিয়ে জমি। আমি তো কথা আছে, আমার দাবি মনু
আগে ভাগ করে অর্ধ ফসল দিয়ে দেবো। মাদ্রাসা নেই, আমি এই ফসল দিইও না। তো এখন এই জমি কি আপনারটা আপনি ফেরত আনছেন? আনছিলাম কবে রায় আনছি, এখন রায় তো ওরা ই করে না, আপনি একটা করে উল্টা পাল্টা। এখানে একটা মাদ্রাসার মাদ্রাসার কথা বইলা অনেক আগে একটা মাদ্রাসা হওয়ার কথা ছিল, এখানে কোনো মাদ্রাসা হয় নাই। তখন বলছিল যে দাতা যে এই জমিনটা যদি মাদ্রাসা হয় তাহলে আমরা এই জমিনের ফসল অর্পণ করব। যদি মাদ্রাসা না থাকে তাহলে এখানে কাগজে লেখা আছে যে যার জমিন সেই ফেরত পাবে অথবা ফেরত নেবে। এর ক্ষেত্রে গিয়ে দেখা যেতেছে কিছু অসাধু লোক আছে, এরা ওই মালিকানা রেকর্ড করে লয়ে গেছে গা, মাদ্রাসা নাই, মাদ্রাসার নামে একটা জমিন রেকর্ড করেছে মিথ্যাভাবে। এখন পরুকে সে কোনো মাদ্রাসা নেই, ওখানে তাদের জমিন নিয়ে ঘোরাঘুরি ফেরাফেরি করতেছে, তারই পায়তারা করে এই জমিনটা আত্মসাৎ করার জন্য অনেক বছর ধরে তারা এই চক্রটা মানে এই জমিনটা আত্মসাৎ করার লাগে এই চক্রটা। নাম কি? নাম হলো যে আমির হোসেন কোটারি, ওনার বাড়ি হলো নশাশ্বর। উনি এখানে এসে থাকে। উনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব দেখাইয়া আমাকে জায়গা জমিন সব লুটপাট করে খাইতেছে মাদ্রাসার কথা কয়ে। এখানে কোনো মাদ্রাসা নাই, কোনো দিন মাদ্রাসা হয়ই নেই। আমাদের আজকে 30 বছর ধরে দেখতেছি এখানে কোনো মাদ্রাসা নাই। ওনারা মিথ্যাভাবে মাদ্রাসার কথা কয়ে এই জমিনটা রেকর্ড করাই নিছে, কিছু অসাধু লোকের নামে রেকর্ড করাই দিছে। এই জন্য আমাদের মিথ্যাভাবে আজকে 12 বছর ধরে আমাদের আদালতে মামলা লইয়া ঘুরাইতেছে, আমাদের সাথে প্রতারণা করতেছে, হুমকি ধুমকি দিতেছে যে এখানে তোরা আসতে পারবি না, এই জমি নিতে পারবি না, এই জমি আমরাই খামু, এই ধরনের কথা বলে। আমরা নরম লোক, নরম লোক। এই ক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নিছি। আইনের আশ্রয় থেকে আমাদের থেকে ডিগ্রি দিছে, এই ডিগ্রির বিরুদ্ধে গিয়ে টাকা পয়সা দিয়ে আবার উল্টাভাবে এই মামলাটা ফিরে আবার ঘুরানোর লাগে, ফিরে আবার মামলাটা একটা চক্র করে আজকে এই হরানি। আমি সরকারি মানে তত্ত্বাবধায়ক সরকার যে বর্তমান ক্ষমতা আছে, আমি তার কাছে একল আবেদন করি আইনের মারফতে যাতে আমাদের জমিনটা আমাদেরকে ফেরত চাই। আমরা অসহায় লোক, আমাদের জমিনটা আমাদের ফেরত দেব। আমাদের এখানে কোনো মাদ্রাসা নেই, মাদ্রাসা থাকতো তাহলে একটা কথা থাকতো। আমার এখানে মাদ্রাসা নেই, আমার জমিনটা আমাদের ফেরত দেওয়া হোক। আসসালামু আলাইকুম। ফোরকানিয়া মাদ্রাসার বর্তমান সেক্রেটারি আমির হোসেন কোটারি। হ্যাঁ, আটং ফোরকানিয়া মাদ্রাসা। আপনি বর্তমান সেক্রেটারি? হ্যাঁ। আমরা সংবাদপত্র থেকে বলছিলাম। তো ওইটা কি মাদ্রাসা এখনো আছে? ভাঙার পরে ওই স্কুলটা কিন্তু ঝামেলা, স্কুলও যেখানে সেখানে মাদ্রাসা জায়গা, আর মাদ্রাসা যেখানে আছে সেখানে স্কুলের জায়গা, সেখানে স্কুলের মাদ্রাসার মধ্যে আমার ঝামেলা আছে। এই কারণে মাদ্রাসা খাওয়া হয় না, ওই যে তিনটা খাওয়া হয় না, এই কারণে মাদ্রাসাটা পছন্দ ওই কাজকর্ম বন্ধ। আচ্ছা, আপনারা কি মাদ্রাসার জমি নিয়ে মালিক পাওয়ারি সেখানে তারা 12 সালে ওই মামলা করছে, গোপনে একটা ডিগ্রি হয়েছে। আমরা যখন জানতে পারছি তখন আমরা ডিগ্রির বিরুদ্ধে আমরা আপিল করছি। সেই আপিল করতে সরকার আপিল মঞ্জুর হয়েছে।